বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা একটা থিওরিতে সবাই লেখে, এটা একটা থিওরিটিক্যাল একটা ডেভেলপমেন্ট। আমরা মনে করি যে আমরা বই পুস্তকে পড়ি, পত্রিকায় দেখি এবং হিউজ ম্যাসিভ ইন্ডাস্ট্রি, ম্যাসিভ সেট আপ, এগুলো দেখে আমরা মনে করি যে অনেক লোক কাজ করতেছে, অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে এবং অনেক টাকা পয়সা বিদেশ থেকে আসতেছে, এক্সপোর্ট হচ্ছে। আমরা কিন্তু মনে করি যে দেশের অনেক উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে। এবং কিন্তু প্রবলেম হলো আসলে বাংলাদেশের কোন নাগরিক আমরা কিন্তু এটার স্ট্যাটিস্টিক্স, ফাইন্যান্সিয়াল যে স্ট্যাটিস্টিক্স এবং ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট, আসলে এটার পিছনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা এটার ক্যালকুলেশনটা করি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, তাহলে এটা কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝি যে এটা কিন্তু আসলে লাভজনক না। এটা লাভজনক না কারণ হলো, দেখেন আমাদের কিন্তু বোঝা উচিত যে উন্নত দেশ কেন তারা ইন্ডাস্ট্রি বন্ধ করে বাইরে থেকে কিনে আনতেছে, এটা কিন্তু আমাদের বোঝা উচিত। নিশ্চয়ই এটা লাভজনক না, এবং লাভজনক না হলেও এটা কিন্তু পরিবেশের জন্য, মানব হেলথের জন্য অনেক ক্ষতিকর। এটা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু। আমার সুযোগ হয়েছিল এবার বাংলাদেশে কিছু গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে বা টেক্সটাইল যারা এই কিছু মেশিন নিয়ে কাপড় চোপড় কাটাকাটি করে এবং সেলাই করে, তো আমি দেখেছি এটার পরিবেশ। আপনি চিন্তা করেন যে একটা বড় একটা রুমের মধ্যে ভালো ভেন্টিলেশন নাই, যতই ভেন্টিলেশন থাকুক, আমি একটা ছবি দিব, আপনি আপনার ছবিতে দেখতে পারবেন যে কাপড় চোপড় থেকে কি পরিমাণ ডাস্ট আপনার এই তৈরি হয়। তো সারা রুমটা এরকম বালুর মতো, ধোয়ার মতো ডাস্ট, কাপড়ের ডাস্ট, ময়লা এবং ধুলাবালি। সবাই কিন্তু পরে না, মাস্ক ব্যবহার করে না। এবং এই ডাস্টগুলো প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু ভালো অ্যাডজাস্ট ফ্যান নাই যে ডাস্টগুলো বের করে দেওয়ার। আর আরেকটা বড় প্রবলেম হলো, সবাই কিন্তু যার যার মতো যে যেখান থেকে পারে ডাস্টগুলোকে বের করে দিচ্ছে। ম্যাক্সিমাম জায়গায় এই ডাস্টগুলো ওয়ালের সাইড দিয়ে বের করছে, তাতে ওয়ালের ওই পাশে থেকে মানুষের মধ্যে কিন্তু এই ডাস্টগুলো ঠিক আমাদের এই পরিবেশেই আবার স্প্রে আউট করতেছে। তো যখন এই পরিবেশের মধ্যে এগুলো বের করে দিচ্ছে, ইনফ্যাক্ট এটা কিন্তু কোনো লাভ হচ্ছে না। মানে এই রুম থেকে বের করে আপনি বাইরে দিয়ে দিচ্ছেন, ওখান থেকে মানুষজন যাতায়াত করতেছে, বা আরেকজনের বাড়ি, আরেকজনের বাসা, বা আরেকটা ফ্যাক্টরি, ওইখানে কিন্তু তার মধ্যে এই জার্মগুলো যাচ্ছে। বেসিক্যালি এই ডাস্টগুলো এতই প্রকট এবং অনেক সংখ্যায় এত বেশি, পরিমাণে এত বেশি, যে এগুলো থেকে আমাদের জেনারেশন টু জেনারেশন যারা কাজ করছে তাদের কিন্তু লাংসে ক্যান্সার হচ্ছে, লাংসে প্রবলেম হচ্ছে, ব্রঙ্কাইটিস হচ্ছে, এবং ঠান্ডা লাগছে খুব তাড়াতাড়ি বেশি, ফুসফুস জাতীয় জনিত রোগে তারা দীর্ঘদিন ভুগছে। এবং এটার ফলে একটা এন্টায়ার জেনারেশন কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। আর কাপড় চোপড়ের যে রং করা হয়, কালার কিন্তু সম্পূর্ণটাই কেমিক্যাল। এখানে কোনো প্রাকৃতিক কোনো কিছু নাই, পুরাটাই কেমিক্যাল। তো এই কেমিক্যালটা হিউজ ইন্টেন্স। তো এই কেমিক্যালগুলো আমাদের নদী নালা, আমাদের মাটি, আমাদের পরিবেশ, মানে থাউজেন্ডস টাইমস এগুলা আমাদের ডিস্ট্রয় করতেছে, ধ্বংস করতেছে।